নজরুলের পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই। আপনারা কারো না কারো মার সন্তান, পুলিশ বাহিনীরা কারো না কারো মার সন্তান, তাদের কোন সন্তান হারা নাই। যে সন্তান হারিয়েছে সেই সন্তানের মর্যাদা নেই। আমার একমাত্র সন্তান অভিভাবকের মতো ছিল, আমার সবসময় আমার খেয়াল করতো। আমার ছেলে লক্ষ্মীবাজার সরদি কলেজের স্টুডেন্ট ছিলেন, পেশাগত ফিলিংসার ছিলেন। আমার একমাত্র ঘরের বাতি নিভে গেছে, তাই আমি বিচার চাই আপনাদের মাধ্যমে। আমার একমাত্র ছেলে এসএসসি পরীক্ষার্থী ছিল, শহীদ শেখ শাহরিয়ারের মধ্যে মিরপুর 10 গুলচত্বরে মাথায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছে। এরকম 1400-র উপরে আমাদের ছেলেরা আপনজনরা শহীদ হয়েছে। আমরা সবাই যারা বিচারের জন্য আমরা আইনের আশ্রয় নিয়েছি। আইন মন্ত্রণালয় এখন আমাদের সাথে প্রশাসনে সবকিছু প্রশাসন শুরু করেছে। আমাদের শহীদ ফ্যামিলি আবার রাস্তায় দাঁড়িয়েছে, আমরা কোনোভাবে এটি বরদাস্ত করতে পারি না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আহত এবং শহীদ পরিবার আবার যদি রাস্তায় নামে, তাহলে বাংলাদেশের সিসির যে কি পরিণতি হয়েছিল, জুতার মালা পরিহিত হয়েছিল। আসিফ নজরুল সাহেব, আপনি কিসের এজেন্ট স্পষ্ট করতে হবে। শহীদ ফ্যামিলি এবং আহত যোদ্ধারা কাউকে ভয় পায় না, কাউকে ভয় পেয়ে রাস্তায় নামেনি। যুদ্ধে নেমেছিল, আপনাকে মনে রাখতে হবে। তারা বুক পেতে দিয়েছিল, মনে রাখতে হবে। তারা গুলিকে বরণ করেছিল, মনে রাখতে হবে। ধিক্কার জানাই এই সরকারকে, যারা 1 বছর অতিবাহিত হওয়ার পরেও আজকে আমাদের এই আসিফ নজরুলের পদত্যাগের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমরা এই সরকারের যারা উপদেষ্টা আছে, আমরা আসিফ নজরুলের সাথে একাধিকবার বসেছি। উনি শুধু আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, বলেছেন বাবারা আমারা বিচার হবে। বিচার আসলে একটি আইনি প্রক্রিয়া। আজকে দেখেন কি বিচার করতেছে, যে আমরা যে আজকে শহীদ ইমাম হোসেন তাইম, এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে আপনারা দেখেছেন যে ইমাম হোসেনের তাইমের ভিডিও ভাইরাল হয়েছে। বিশ্বের এমন কোন মানুষ দেখেনি যে ইমাম হোসেন তাইমকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অথচ এই আসামির কাছ থেকে আজকে টাকা খেয়ে তাকে এই আইন মন্ত্রণালয় আজকে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। আমি ধিক্কার জানাই ওই সমস্ত বিচারকদেরকে যারা হাইকোর্টের বিভিন্ন রেঞ্জে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই হত্যাকারীদেরকে, যারা আজকে টাকার বিনিময়ে যারা আজকে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। 24 আগস্টের 15 তারিখে আন্তর্জাতিক যে সংস্থায় একটা অভিযোগ করি রাষ্ট্রের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, এখন পর্যন্ত আমার এই মামলার কোনো অগ্রগতি হয় নাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, একটু আমার দিক ফলো করেন। দেখেন, আমার ছেলে একটা ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিল। আমার একমাত্র ছেলে আমি হারাইছি। আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে অভিযোগটা করছি, আমার অভিযোগটা সেকেন্ড। এই পর্যন্ত ওখান থেকে কোনো কর্মকর্তা এই পর্যন্ত আমার মামলার কোনো তদন্ত করে নাই। এখন আমাদের আলটিমেটাম হচ্ছে যে আসামিকে জামিন দিয়েছে, সুস্পষ্ট ছবি এবং ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও সেই আসামির জামিন ক্যান্সেল করে তাকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এবং কি আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে প্রধান উপদেষ্টাকে আবেদন জানাচ্ছি, উনি আইন উপদেষ্টাকে শোকজ করে কেন এই জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতাদের যে খুন করেছে, এই জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের জামিন দিচ্ছে, সেটার ব্যাখ্যা উনি প্রধান উপদেষ্টার কাছে দিবে। উপদেষ্টা শোকজ করে তারপর উনি জাতিকে জানাবে। যদি তা না করে আগামী বৃহস্পতিবার দিন আমরা সারা বাংলাদেশ থেকে শহীদ পরিবার আসবে, আহত পরিবার আসবে, ছাত্র জনতা আসবে। আমরা আগামী রোববার দিন আমরা সারা বাংলাদেশ থেকে শহীদ পরিবার আসবে, আহত পরিবার আসবে, ছাত্র জনতা আসবে। আমরা সচিবালয় এবং প্রয়োজনে যমুনা ঘেরাও করবো।